সফলতার আগে আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনটা পরীক্ষা করেন। আমাদের অনেক মানুষ রয়েছে সবসময়ের জন্য বিপদ আপদের ভিতরে থাকেন বা বিভিন্ন বালা মুসিবতের ভিতরে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে সফলতা দান করেন তার আগেই ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তিনটা পরীক্ষা করে থাকেন। কোন তিনটা পরীক্ষা? এক নম্বরে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ধৈর্যের পরীক্ষা করে থাকেন। দেখেন যে এই মানুষগুলো যে যখন বিপদে পতিত হওয়ার পরে তারা ধৈর্য ধারণ করতে পারে কিনা, বা এমতো অবস্থায় তারা আমাকে স্মরণ করে কিনা। অনেক মানুষ রয়েছে দেখবেন যে একটু বিপদে পড়লে ধৈর্য হারা হয়ে যায়, তো তখন আল্লাহ তাআলা এই জন্যই মানুষদেরকে বিপদে পতিত করেন। আল্লাহ তাআলার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তার শরীরের ভিতরে কুষ্ঠ রোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, শরীরের ভিতরে রোগ এমন দিয়েছে, শরীরের ভিতরে পোকা মাকড় গুলো বাসা বেঁধেছে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াই, এলাকাবাসী তার কাছে থাকতে পারে না, এলাকাবাসী তার থেকে দূরে চলে যায়। একটা সময় দেখা গেল তাকে তার ওই এলাকা থেকে বের করে দিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গিয়েছে, তার আত্মীয় স্বজন সমস্ত কিছু তার কাছ থেকে দূরে চলে গিয়েছে একজন বিবি ছাড়া। এমত অবস্থায় আস্তে আস্তে করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যা ছিল সব কিছু পোকায় খেয়ে গিয়েছে, দুর্গন্ধ ছড়াই, শুধুমাত্র জিহ্বাটা বাকি রয়েছে। এই জিহ্বা দিয়ে সব সময়ের জন্য আল্লাহ তাআলা প্রশংসা সে করত। একটা সময় দেখা গেল এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা পোকা দিয়েছে। এমত অবস্থায় তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি তখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, পা থেকে মাথা পর্যন্ত যা কিছু ছিল তুমি সব কিছু আমাকে দুর্গন্ধ করে দিয়েছো, সব কিছু পোকার ভিতরে ফেলে দিয়েছো, কিন্তু আমি কোনোদিন কিছু বলি নাই। শুধুমাত্র জিহ্বাটা তোমার জিকির করতো, জিহ্বাটা শুধুমাত্র বেঁচে ছিল, তুমি এই জিহ্বাটাকে পোকার ভিতরে দিও না। এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে বলেছে, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয় হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা ওই জায়গায় শেষ করে দিয়েছে এবং তাকে পুরাপুরি ভাবে সুস্থ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনার যখন কোনো বালা মুসিবতের ভিতরে থাকবেন তখন আপনি সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবেন, কারণ আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সব সময়ের জন্য ধৈর্যশীলদের পছন্দ করেন, ধৈর্যশীলদের আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। এজন্য সব সময়ের জন্য ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? এজন্য বিপদের ভিতরে যখন থাকবেন সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবেন, কারণ তখন বুঝবেন আপনার জন্য সামনে সফলতা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা সফলতা দেওয়ার জন্য সাময়িকভাবে আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষা করতেছে। দুই নম্বরে দেখবেন, আপনার যে কাছের মানুষগুলো রয়েছে সেই কাছের মানুষগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, কাছের মানুষগুলো এমন ভাবে আপনাকে বিপদের ভিতরে পতিত করতেছে, এমন অবস্থায় যে বিষয়গুলো সহ্য করার মতো নাই। তখন আল্লাহ তাআলা দেখতে চাই, বান্দা, কাছের মানুষগুলো কষ্ট দিয়েছে, সেই কষ্ট তুমি সহ্য করে তুমি আমাকে ভুলে যাও কিনা, আমাকে তুমি স্মরণ রাখো কিনা। এই জন্যই আল্লাহ তাআলা মাঝে মধ্যে কাছের মানুষদের মাধ্যমে কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকে, এমন কষ্টের ভিতরেও বান্দা তুমি আমাকে ভুলে যাও কিনা। কারণ যখন দেখবেন বাহিরের কোনো অপরিচিত মানুষ আপনাকে কষ্ট দেয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা কাছের মানুষ যখন কষ্ট দেয় সেটা সরাসরি দিলের ভিতরে লাগে, সেটা মানুষ মেনে নিতে পারে না, ঠিক কিনা? এজন্য যখন কাছের মানুষ কেউ কষ্ট দেয় তখন আল্লাহ তাআলা চিন্তা করে কাছের মানুষকে দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে যে কষ্ট দেওয়ার পরেও বান্দা আমার কাছ থেকে সরে যায় কিনা। তিন নম্বরে আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে নিঃসঙ্গতা করবে, একা করে ফেলে। তখন আপনার কোনো আত্মীয় স্বজন থাকবে না, কোনো পাশে কেউ থাকবে না, কেউ আপনার ভালোবাসার কোনো মানুষ নাই। এমত অবস্থায় আল্লাহ তাআলা নিঃসঙ্গতা করে আপনাকে দেখতে চায় যে এমত নিঃসঙ্গত অবস্থায় বান্দা আমাকে ভুলে যায় কিনা, বান্দা আমার কথা মনে রাখে কিনা। এরকম নিঃসঙ্গতার মুহূর্তে এই তিনটা বিষয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এক নম্বরে আপনাকে ধৈর্যের পরীক্ষা নেন, বিভিন্ন কষ্ট দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে আপনাকে ধৈর্যের পরীক্ষা নেন যে এমন ধৈর্যের মুহূর্তে, এমন কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করে কিনা, আমাকে স্মরণ করে কিনা আমার বান্দা। দুই নম্বরে কাছের মানুষের কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে এত কষ্টের ভিতরেও সে আমাকে স্মরণ করে কিনা। তিন নম্বরের মাধ্যমে নিঃসঙ্গতা দেখা দেয়, কেউ থাকবে না পাশে, কেউ কাছে রাখবে না, সবাই কষ্ট দেবে, এমন অবস্থায় আমার এই বান্দা আমাকে স্মরণ করে কিনা। এই তিনটা পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হতে পারবেন তখনই আপনি সফল হবেন, সফলতার সিঁড়ি তখনই আপনাকে ধরা দেবে।